গুড ইভিনিং সবাইকে। আজকের টপিক সেল মেমব্রেন। ফার্স্ট অফ অল আমরা জানবো যে সেল মেমব্রেনের স্ট্রাকচারসটাকে কী বলা হয়। এটাকে আগে বলা হতো পিএলপি মডেলস, প্রোটিন লিপিড প্রোটিন মডেলস। এটাকে ধীরে ধীরে মডিফাইড করে এখন যেটাকে বলা হয় এটাকে ফ্লুইড মোজাইক মডেলস। কেন না এই যে পুরো লেয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি, এই ব্লু থেকে এই ব্লু অবধি, ব্লু ইয়েলো, এটা একটা পোর্শনস, এটা একটা পোর্শনস, এই পুরোটা কিন্তু লিপিড। তাই জন্য বলা হয় লিপিড বাই লেয়ার্স, কারণ লিপিডের দুটো পোর্শনস দেখতে পাচ্ছি, এই একটা লিপিডের পোর্শনস, এই একটা লিপিডের পোর্শনস, লিপিড বাই লেয়ার্স বলা হয়। এখানে প্রোটিনসগুলো এই যে ভায়োলেট কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপের প্রোটিনস হতে পারে, প্রোটিনগুলো এমবেডেড রয়েছে ওই লিপিডের ওপর, যেটা অনেকটা মোজাইকের মতো দেখতে লাগছে, তাই একে বলা হয়ে থাকে ফ্লুইড মোজাইক মডেলস। ওকে, সেল মেমব্রেনের মেন ফাংশনস হচ্ছে এটা প্রোটেক্ট করে সেলের বাকি অর্গানলসগুলোকে, আর বলা যেতে পারে এটা সিলেক্টিভ পারমিয়াবিলিটি হিসেবে কাজ করতে পারে। সিলেক্টিভ পারমিয়াবিলিটি বলতে পারে কোনো পার্টিকুলার আয়ন্স বা যে কোনো সাবস্টেন্সেস এর থ্রু দিয়ে যেতে পারবে, সবাই এর থ্রু দিয়ে কিন্তু পাস হতে পারবে না। আচ্ছা, সেল মেমব্রেন কী কী কম্পোনেন্টস আছে আমরা আসি। আমরা যদি ফার্স্ট আসি ফসফোলিপিড, ফসফোলিপিড বাই লেয়ার অ্যাকচুয়ালি বলা হয়। ফসফোলিপিড বাই লেয়ার্সে দেখতে পাবো এইভাবে একটা হেড থাকে, এটা একটা লেয়ার্স কিন্তু, আর এটা আবার একটা লেয়ার। তো বাই লেয়ার্সে এটাকে বলা হয় হেড, এই পোর্শনটা, আর এই পোর্শনটা হচ্ছে টেল। টেলটা দেখতে পাচ্ছি আমার ভেতরের দিকে রয়েছে, হেডটা হচ্ছে বাইরের দিকে। কেননা এই হেড হচ্ছে হাইড্রোফিলিক, মানে এটা ওয়াটারের সঙ্গে ইজিলি অ্যাটাচ হতে পারে, আর এই টেলটা হচ্ছে হাইড্রোফোবিক। ফোবিয়া মিন্স ভয়, তো জল থেকে ভয়, হাইড্রো মিন্স জল, জলে ভয় পায়, তাই এটা ভেতরের দিকে থাকে। তো হাইড্রোফোবিক টেল আর হাইড্রোফিলিক হেড, তাই এখানেও সে হাইড্রোফিলিক হেডটা হচ্ছে বাইরের দিকে, হাইড্রোফোবিক টেলটা হচ্ছে ভেতরের দিকে আছে। আচ্ছা, এরপর আসছি প্রোটিন। বিভিন্ন রকমের প্রোটিন আছে। প্রোটিনগুলো কমপ্লিটলি এমবেডেড কন্ডিশনে থাকতে পারে বা ওয়ান সাইডেড এমবেডেড হতে পারে, যে আমরা দেখতে পাচ্ছি প্রোটিনস থাকতে পারে, বা প্রোটিন আমরা বলতে পারি প্রোটিনসের চ্যানেলসও রয়েছে, যার থ্রু দিয়ে ডিফারেন্স আয়ন্স এক জায়গা থেকে আরেক জায়গায় পাস হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি কার্বোহাইড্রেট। এই যে গ্রিন কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি চেন লাইক স্ট্রাকচার, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটসগুলো ডিরেক্টলি অ্যাটাচ থাকতে পারে এই লিপিড লেয়ারের সঙ্গে, আর লিপিড লেয়ারের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ আছে, আবার প্রোটিনের সঙ্গেও অ্যাটাচ থাকতে পারে। ওকে, এটা কিসে কাজ করে না, সেল রেকগনাইজেশনস আর কমিউনিকেশনে কাজ করে। আর একটা জিনিস দেখতে পাবো স্পেশাল স্ট্রাকচার, এই যে গ্রিন কালার দিয়ে আমি যেটাকে সার্কেল করছি সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের কাজ কি না, এটা ফ্লুইডিটি মেনটেন করছে, আর সেল মেমব্রেন যে স্টেবল থাকছে সেই স্টেবিলিটি আর ফ্লুইডিটিটা মেনটেন করতে হেল্প করছে। এই ছিল সামারি সেল মেমব্রেনের। ওকে, ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।